আব্বু আই লাভ ইউ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। অনেক ভালো লাগতেছে, এতদিনের অপেক্ষা, তার উপর আমার বিয়ে হয়েছে ফোনে, তাই ফার্স্ট আসতেছেই। ভাই পাক্কার 3 ঘন্টা হয়ে গেছে হাজবেন্ডের জন্য, মানে উনি এখনো আসি নাই, কারণ ওনার জন্য আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ। কাকে রিসিভ করতে যাচ্ছেন? আমার হাজবেন্ডকে মালয়েশিয়া, এই 2.5 বছর রানিং, ভাষায় প্রকাশ করার মতো না। তোমার সুরাইয়া। সুরাইয়া জান্নাত। আচ্ছা, তুমি এয়ারপোর্টে কেন আসছো? মামাকে নিতে আসছি, ইতালি থাকে। ইতালিতে আসবে কখন? 5টা 15-20 আসার 5টা 15-20 আসার কথা। এটা বেড়ে ধরি আচ্ছা, না। এই যে তোমার মামা আসতেছে, তোমার কেমন লাগতেছে? ভালো। আসছি আমার ছোট ছেলে ইতালি থেকে 5টা 20 আসার কথা। আল্লাহ যদি মেহরবান করে, যদি আল্লাহ আনেন, তাহলে তারা রিসিভ করার জন্য। তোমার আব্বু কোন দেশ থেকে আসবে? মালয়েশিয়ায় 3 বছর 4 মাস। 3 বছর। খুব ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো নাই, পুরাই ডিফারেন্ট। আজকে মনে হলো যে আমি মানে অনেক কিছু ফিরে পেলাম, অন্যরকম একটা ফিলিংস যা ভাষায় প্রকাশ করা। কোন দেশ থেকে আপনার আসবে? মালয়েশিয়া 3 বছর। অনুভূতি কিভাবে বুঝাবো, অনেক আনন্দে। অনুভূতিটা তো নিজেই বুঝেন কেমন লাগে, ছেলে ফেলে লোকে না থাকলে, কাছে না থাকলে। আজকে আসতেছে অনেক খুশি। আমি আসছি, আমার নাতি আসছে, আমার নাতিন মেয়ে বাস্তি। আচ্ছা, এই যে ফুল কার জন্য? ফুল আমার হাজবেন্ডের জন্য। হাজবেন্ড কোথা থেকে আসতেছে? সৌদি আরব থেকে। কতদিন পর আসতেছে? 3 বছর পর কফি শপে কাজ করে। 8টা। এই যে এত তাড়াতাড়ি আসছেন? এখন মায়া মানুষ এর লেগে আগে আইসি, পুরুষ লোক থাকলে তো মনে করেন যে একটু দেরি করে। এই অনুভূতিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমার কাছে মনে হইতেছে যে আমার মনে করেন আমি মানে এত খুশি কোনোদিন ছিলাম না। ঠিক আছে, আমার হাজবেন্ড আসার পর আমার এতখানি লাগতেছে। ঠিক আছে, মায়াদের মনে করেন যে স্বামী হচ্ছে আসল ঠিকানা, কারণ স্বামী ছাড়া একটা মায়ার দাম নাই। সবাই মনে করেন যে সবাই এক না, বুঝছেন, কারণ হাতে 5টা আঙ্গুল সমান না। তো কিছু কিছু মায়ারা আছে মনে করেন যে স্বামী টাকা নিয়ে মনে করেন আরেকজনের সাথে জায়গাটা উচিত না। শুনেন, সব বউ এক না, বুঝছেন, সব বউ যদি টাকার মূল্য বুঝতো তাহলে সব নারী এক না। কারণ হাতে 5টা আঙ্গুল সমান না, সব কিন্তু এক। তাদের উদ্দেশ্য তারা ভাই তাদের জামাই অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, ঠিক আছে, তাদের কাছে পাঠায়। ঠিক আছে, আপনারা দয়া করে মনে করেন যে কোনো আপু তার জামাইয়ের লোক কোনো সময় মিথ্যা কথা বলবেন না, প্রেম প্রীতি এগুলো করবেন না, পরকিয়া করবেন না, কারণ পরকিয়া ভালো না। কারণ পরকিয়া হচ্ছে খারাপ জিনিস, বুঝতে পারছেন? কারণ পরকিয়া একটা মানুষের ইমোশনাল নিয়ে খেলা। একটা মানুষ পরিশ্রম করে, কষ্ট করে, সে বোঝে বিদেশ বাড়ি কতখানি কষ্টের। আর একটা মহিলা তো খায় আর কালকে রান্না বান্না করে, এটাই কষ্ট করে যে সে না বোঝে পরিশ্রমের কতখানি কষ্ট। আমার হাজবেন্ড মনে করেন, আমার হাজবেন্ডের কাছে আমি অত গিফট চাই না। ঠিক আছে, শুধু আমার হাজবেন্ডে আমি চাই একটা, যে আল্লাহর কাছে দোয়া করি সেজন্য ভাল বেলায় ফিরে আসে। ভাই পাক্কার 3 ঘন্টা হয়ে গেছে হাজবেন্ডের জন্য, মানে উনি এখনো আসি নাই, কারণ ওনার জন্য আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ যাবো, বুঝছেন, কিন্তু উনি আইতাছে না, এখন আইতে দেরি হইব একটু, এটাই 3 ঘন্টা ধরে ওয়েট করতেছি, কারণ তার আসার দেরি হইতেছে, হয়তো বা তার জন্য আইতাছে না। কাকে রিসিভ করতে যাচ্ছেন? আমার হাজবেন্ডকে মালয়েশিয়া, এই 2.5 বছর রানিং, ভাষায় প্রকাশ করার মতো না। আমি, আমার ছেলে, মেয়ে, আমার বোন, আমার ভাগিনা কুমিল্লা মেয়ে। একবার তো বললাম যে ভাষায় প্রকাশ করার মতো না। অবশ্যই খুশি, হ্যাপি, কারণ উনি তো আমার কাছে সবকিছু শেয়ার করে না। কিছু আছে আপনার হয়তো এটা আমার সারপ্রাইজ দিবে, আর এমনি বাচ্চাদের জন্য খেলনা অন্যান্য কিছু টানবেই। আমি জানি না আসলে কারণটা কি, কিন্তু আমি সবসময় মানে এরকম ভাবে চলতে চাই যাতে উনি হ্যাপি থাকে। বা কি বলবো, আমি অনেক এক্সাইটেড। দেখেন সবাই আমাকে মানে যেভাবে ধরছে, মানে আমি কি বলবো। আচ্ছা, লেবাননের বর্তমান অবস্থা কিরকম? ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে তো আসে বলে যে আসে অনেকে দিদি হয়ে গেছে, কারোর সাথে এরা আসতেছে আর কি। ভালো আছে ইনশাল্লাহ। যোগ্য লোক দেওয়া বড় ভালো, যোগ্য লোক ভালো লোক দেওয়া দিতে পারলে ভালো হয়। ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী কেমন আছে? মোটামুটি ভালো আছে। এই যে এতদিন পর ফ্যামিলিকে কাছে পাইলেন, কেমন খুব আনন্দ লাগছে, খুব আনন্দ, খুশি। আমি আসছি, আমার বাবা আসছে। তোমার সুরাইয়া। সুরাইয়া জান্নাত। আচ্ছা, তুমি এয়ারপোর্টে কেন আসছো? মামাকে নিতে আসছি, ইতালি থাকে। ইতালিতে আসবে কখন? 5টা 15-20 আসার 5টা 15-20 আসার কথা। এটা বেড়ে ধরি আচ্ছা, না। এই যে তোমার মামা আসতেছে, তোমার কেমন লাগতেছে? ভালো। সোজা কথা। তোমার জন্য কি আনবে? অনেক মজা আনবে, চকলেট আনবে, ফল আনবে, খেলনা আনবে। আসছি আমার ছোট ছেলে ইতালি থেকে 5টা 20 আসার কথা। আল্লাহ যদি মেহরবান করে, যদি আল্লাহ আনেন,
তাহলে তারা রিসিভ করার জন্য আসে। ও প্রতি বছরে এই কোরবানির পরই আসে, বছরে একবার আসে। ছোট ছেলে এখন বিদেশ থাকে, এরা দূরে থাকে, ফিল তো করতে হয়। তারপর ফিল করি না কেন, এটা হিসেব মাইনে নিতেই হবে। কোরবানি করলাম, একবারও কোরবানি করতে পারি না, ঈদ করতে পারি না, তারপরও কোরবানির পরে আসে, আইসা ওই কোরবানির কিছু গোছ থাকে, ওটা নিয়ে একত্রে ফ্যামিলি নিয়ে আমরা একটু আনন্দ করি ছেলেকে নিয়ে। প্রতিদিন কথা হয়, মোবাইলে কথা হয়, অনেক দিনই কথা হয়, ভালো মন্দ সব কথাই তো করা যায়। আমার জন্য কিছুই আমি আনতে বলি, আমি বললে আনে। এই ছেলে এই যে মোবাইল দিয়ে 4 বছর আগে একটা বলে আর একটা দেই, এটা হারাই গেছিল, পরে আবার 2 লক্ষ টাকা দিয়ে কিনতে পারলো, আমার দরকার নেই। ও সব নিয়ে আমি করি না। ভাইসা থাকো, যারা অসচ্ছল মানুষ তাদেরকে একটু তুমি পারলে, আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয়, কিছু তাদের সাহায্য করে। এরা যে কত পরিশ্রম করে, এটা যদি পরিবার পরিজনরা জানতো যে 16 ঘন্টা 17 ঘন্টা দাঁড়াইয়ে কাজ করতে হয়, তাদের ঘুম আসে, ঘুমাইতে পারে না, বউ থাকলে চিন্তা করে, বাবা মা থাকলে চিন্তা করে, এদের সেই টাকা ওরা ভাঙতে পারে না। লক্ষ লক্ষ টাকা পাঠায়, কিন্তু টাকা ওরা কোনো টাকা ভাঙে না। ওরা শুধু পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, এখানেই ওইটাই ওরা খুশি, কিন্তু ওরা নিজের জন্য কিছু করে না। এটাই তারপরও বাবা মা আসলে কি খাবে না খাবে একটু চিন্তা করে, ফিল করে যে এই আসলে ওরা নিয়ে খাও, কিন্তু পরিশ্রম তো করে না। এই ছেলেরা প্রায় 4 লক্ষ টাকা বেতন পায়, যে টাকা তো কোনো ব্যাপার না। আশা তো যদি কিছু সময় যেরকম ঈদ, তারপর কোরবানি বা কোনো আত্মীয় মারা গেলে তারা আসতে পারে, এটাই তো বড় একটাই। টাকা তো কিছু না, টাকা থেকে যাবে। নাফিজ, তুমি কেন আসছো এখানে? আমার আব্বুকে আনার জন্য। তোমার আব্বু কোন দেশ থেকে আসবে? মালয়েশিয়ায় 3 বছর 4 মাস। 3 বছর। খুব ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করার মতো নাই, পুরাই ডিফারেন্ট। আজকে মনে হলো যে আমি মানে অনেক কিছু ফিরে পেলাম, অন্যরকম একটা ফিলিংস যা ভাষায় প্রকাশ করার, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যাদের বাবা গেছে তারাই জানে, কোনো কিছুই চাও না। আব্বু যে সুস্থভাবে ফিরে আসছে, এটাই আলহামদুলিল্লাহ। হাজবেন্ডের জন্য প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কোন দেশে থেকে আপনার হাজবেন্ড? মালয়েশিয়া 3 বছর। অনুভূতি কিভাবে বুঝাবো, অনেক আনন্দে। তো আমার শাশুড়ি আছে, আমার ভাই আছে, তারপর ননসের হাজবেন্ড আছে, নানি শাশুড়ি আছে, আমি আছি, আমার বাচ্চা আছে। আজকে তো ওইরকম লাগবে না, আজকে তো আনন্দ, হাজবেন্ড আসবে, উনি আসবে, এটাই চাও আমার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হাতে ফুল নিয়ে আজকে এয়ারপোর্টে আছেন, কাকে রিসিভ করার জন্য? আমার ছেলেকে। ছেলে কত বছর আছে ছেলে? 4 বছর। কোন দেশে আছে? ইটালি। অনুভূতিটা তো নিজেই বুঝেন কেমন লাগে, ছেলে ফেলে লোকে না থাকলে, কাছে না থাকলে। আজকে আসতে অনেক খুশি। আমি আসছি, আমার নাতি আসছে, আমার নাতিন মেয়ে বাস্তি। এখনো পাই নাই, তো পাইলে বলতে পারবো কেমন লাগতেছে। এই যে আসতে যে আসার অনুভূতিটা, তা আসলে এক কথায় বা 2 কথায় বলতে পারবো না, অন্যরকম ব্যাপারটা। আমাদের বিয়ের 4 মাস পরেও গেছে, তো এখন 4 বছর পরে আসছে। অনেক অনেক, এগুলো বলে বোঝানো যাবে না। আমার হাজবেন্ডের জন্য। কোন দেশ থেকে আসতেছে? দুবাই। 3.5 বছর। 3 বছর। 3.5 বছর। অনেক ভালো লাগতেছে, এতদিনের অপেক্ষা, তার উপর আমার বিয়ে হয়েছে ফোনে, তাই ফার্স্ট আসতেছে। ফার্স্ট টাইম দেখা যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার পরে ফার্স্ট টাইম দেখা। রিলেশনশিপের বিয়ে? হ্যাঁ, মোবাইলে বিয়ে হয়েছে বা সরাসরি এখনো দেখা হয় না। জি, আমি জাস্ট তার এখন দেখতে চাই, কিছু বলার মুডেই নেই, মানে অনুভূতি পুরাই অন্যরকমের, কিছু বলার মতো ভাষা পাইতেছি না আমি। কই চাও বলতে যেভাবে আসতেছে, ভালোবাসা নিয়ে ওইটা যেন আরো দ্বিগুণ করে দিতে পারে, এই চাওয়ার, তার উপর কিছু নাই। অনুভূতি আর কি, অনেকদিন পর দেখা হলো, ভালো লাগছে। আপনার হাজবেন্ডের কি কাজগুলো এই 2 বছরে আপনি খুব মিস করলেন, যা প্রকাশ করতে পারেন? একসাথে চলা, কথাবার্তা বলা, অনেক অনুভূতি আছে স্বামী স্ত্রী। বিভিন্ন কারণে হয়, আর যাদের মনের মিল না থাকে তারা ওইরকম করে, আর যাদের মনের মিল থাকে তারা এমন করে না, তারা পাশে থাকে সবসময়। 5 ভরি স্বর্ণ লাগবে না, 10 ভরি স্বর্ণ না না আপনাকে লাগবে না, 5 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ 10 ভরি দিলাম, কাকে না, 10 ভরি নাকি লাগবে ভাই? না, আমার হাজবেন্ড থাকলেই চলবে, লাগবে না 10 ভরি স্বর্ণ লাগবে না 10 ভরি? না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। 2 বছর পর আপনার সন্তানকে কাছে পেলেন, আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো, ছেলে কি জিনিসগুলো খুব মিস করে? অনেক কিছু, খাওয়া দাওয়া, চলাফেরা, চলাফেরা, মার আদর যত্ন, এগুলো। তুমি কার জন্য অপেক্ষা করতেছো? আর আব্বুর জন্য। তোমার আব্বুর জন্য। তোমার আব্বু কোথায় থাকে? বিদেশ। বিদেশে। মাশাআল্লাহ। কোন দেশে থাকে? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে। সিঙ্গাপুর কত বছর আছে? 4 বছর। 4 বছর। 4 বছর তোমার আব্বুকে দেখতেছেন, আজকে প্রথম দেখবা, তোমার অনুভূতি কেমন? অনেক কেমন লাগতেছে তোমার? তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। ভালো লাগতেছে।
তোমার আব্বুর কাছে তোমার চাওয়া কি? আমার আব্বু ভালো করে আইতে পারলে আমার চাওয়া। ভালোভাবে আসতে পারে এটি। চকলেট চাও না, সাজুগুজু চাও না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আব্বুকে মানে কেমন মিস করতে এই 4 বছর? অনেক। আজকে আসলে তুমি তোমার আব্বুকে কি করবা? জড়াই ধরবা? জড়াই ধরবা? মাশাআল্লাহ। তোমার দেশের বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। ফরিদপুর। আর কে কে আসছে? আমার ভাই আসছে, ভাই আসছে, আর কে আসছে? আরেকটা ভাই আসছে, আরেকটা ভাই আছে, আরেকটা বোন আছে। তোমার আব্বুকে তুমি কতটা ভালোবাসো? অনেক। আজকে বলো, ক্যামেরার সামনে বলো, আব্বু আই লাভ ইউ। আব্বু আই লাভ ইউ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।